নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চিকেন দো পেঁয়াজা। চিকেন দিয়ে করে দেখাবো চিকেনের দো পেঁয়াজা। চলো, চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার দেখো মাংসটা কিন্তু বেশ বড় বড় পিস করে কাটা হয়েছে। দো পেঁয়াজা করার জন্য লাগছে আলু, মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আচ্ছা, চিকেন দো পেঁয়াজা করার জন্য দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়াও এখানে নিয়েছি টক দই। এখানে মাংস যেরকম সেই পরিমাণে কিন্তু টক দই ব্যবহার করবে। এখানে নিয়েছি টক দই। আচ্ছা, টক দইয়ের পরে এখানে দিয়ে দেব হচ্ছে টমেটো, রসুন, লঙ্কা আর আদার একটা পেস্ট। এই পেস্টটা কিন্তু আমি মিক্সিতে করে রেখেছি। এবার এটাই এখানে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে মেখে নেব। আচ্ছা, এবার দেখো এর সাথে নিয়ে নিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে কিন্তু এবার মাংসটাকে সামান্য নিয়েছি সর্ষের তেল দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। এবার এটাকে মেখে কিছু ঢেকে রেখে দেবো ম্যারিনেটের জন্য। আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা শুরু করব, সেই জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের সাথে এখানে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ। এটাতে দিলে কিন্তু মানে কড়াইতে এটা প্রথমে দিলে যা এবার যে আমি আলু দেবো, আলুটাতে কিন্তু আলাদা করে নুন আর হলুদ আমি আর দেবো না, এটার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার আলুটাও কিন্তু হলুদ হয়ে যাবে, সেই জন্য এবার দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করবো, সেই জন্য কিন্তু আলুটাকেই প্রথমে দিলাম। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার এখানে কিন্তু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু জাস্ট কালারের জন্য, আর আলুর ভাজাটাও কিন্তু দেখতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর কিন্তু আলুটাকে নামিয়ে নেবো। ওদিকে ডিমটাও আমার সেদ্ধ করা আছে, এরপর ডিমটাও কিন্তু এবার ভেজে নেব। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলোকে আমি তুলে নেব। আর বেশ লাল লাল করে কিন্তু আলুর কালারটা দেখতে বুঝতে পারছো। আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিই। ওই তেলেই কিন্তু আমি এবার ডিমটা ভেজে নেব। ডিমটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে কিন্তু আবার ছিটতে শুরু করবে, তাই জন্য ডিম ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নের জন্য। আচ্ছা, এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দেবো হচ্ছে এখানে একটুখানি এই দুটোকে ফোড়ন দেবো। যেহেতু আমি গরম মশলা খুব একটা দিই না মাংসে, কিন্তু এটা তো দিতেই হবে, তাই তেজপাতা আর বড় এলাচ দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ বেশ লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার এখানে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই মাংস যদি শোল নেক ম্যারিনেট করে রাখতে পারতো আরও ভালো। চলো, এবার এই মাংসটাকে ভালো করে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকেই কিন্তু খুব ভালো করে আঁশিয়ে নেব, কেননা মাংসটা কিন্তু অনেকক্ষণ মাখা, আর এবার আঁশাতেও হবে কিন্তু খুব ভালো করে। এবার এটাকে দেখো মাংসটাকে এবার কিন্তু পেঁয়াজের সাথে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার একটু ঢেকে ঢেকে এটাকে কিন্তু রান্না করব। এবার মাংসটাকে কিন্তু ভালো করে কষানোর পরে এখানে আগে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু আলুটাকে এবার দিয়ে দিয়েছি। দিয়ে কেন মাংসের সাথে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, সেই জন্য এবার আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার চলো এবার আলুগুলোর সাথে কিন্তু মাংসটাকে খুব আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখনও মানে মাংসের কিছু জিনিস ব্যবহার করিনি, আগে ভালো করে কষিয়ে নিই, তারপর যা লাগবে সেই বুঝে এখানে কিন্তু ব্যবহার করব। এবার এটাকে চলো ঢেকে দিয়ে রান্না করি। মাংসটা দেখো বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে উপর থেকে দিয়ে দিচ্ছে জিরে ধনের গুঁড়ো। মাংস যেরকম সেরকম পরিমাণে দিতে হবে,
কেন মশলাটা কিন্তু তোমার রান্নার মাংসের পরিমাণ যেরকম সেরকম বুঝে কিন্তু মশলা ব্যবহার করতে হবে। এবার এখানে দিয়ে দিয়েছি জিরে ধনের গুঁড়ো, তারপরে এখানে দিয়েছি নুন। নুনটা কিন্তু বেশি দেবো না, আগে নুন যেহেতু ব্যবহার করেছি সেজন্য নুনটা এখানেই মানে মোটামুটি দিয়েছি, তারপর টেস্ট করে তারপরে দেবো। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মশলার মাংসটা কষানোর জন্য এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আদার্স আর কোনো লঙ্কা মানে ঝাল লঙ্কা ব্যবহার করছি না। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু চিনি দিয়েছি। স্বাদের মাংসতে কিন্তু একটু চিনি দিতেই হয়, নাহলে কিন্তু মাংসের স্বাদটা বলে খোলে না। মানে নুন ঝাল মিষ্টি তিনটে ব্যালেন্সটা সমান হলে তবে কিন্তু মাংসের স্বাদটা খোলে, সেজন্য এখানে প্রয়োজন মতো চিনিও দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার চলো মাংস কষাতে একদম কষানোটা কি দারুণ হয়েছে। কষানো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু এখানে যে জলটা আমি ব্যবহার করব সেটাও কিন্তু আমি জলটা গরম করে রেখেছি, তাই আগে কিন্তু গরম জলটা এখানে ঢেলে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এখনও কিন্তু রান্নাটা পুরো হয়নি, তাই দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে। এবার এটাকে কিন্তু আবার কষানোর জন্য আবার একটু ঢেকে দিয়ে কিন্তু রান্নাটা করব। এবার থালাটা তুলছি, ঝোলটা কতটা কষেছে সেটা দেখার জন্য। দেখো এবার এখানে কিন্তু অনেকটাই কষে এসেছে, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি ডিম দুটো যে ভেজে রেখেছিলাম সে দুটো এবার কিন্তু ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা শেষ, আর একটুখানি ঝোলটা আরেকটু টানবে, তারপরে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। মাংসটা তো হয়ে এসছে মাংসটা, এবার কিন্তু ওপর থেকে জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা করে স্বাদের জন্য। যদি ঝাল কম মনে হয় তাহলে কিন্তু লঙ্কাটা মানে ডলে খেতে পারবে, সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর মাংসের কালারটা হয়ে এসছে, মনে হচ্ছে কেন যে মানে যখন আমি পরে ভয় দিচ্ছি তখনই মনে হচ্ছে আবার খাই। একদম হয়ে গেছে, দেখো চিকেন তো পেঁয়াজা দারুণ, গরম গরম ভাতের সাথে দারুণ লাগছিল না খেতে, অসাধারণ। আমি খুব সাধারণ হালকার মধ্যে করেছি, তোমরা এভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।